নাজিরউদ্দিন ফরাজি জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা নূর হোসেন সাহেব, হযরত মাওলানা নূর হোসেন সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه أجمعين. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وبشيرنا ومولانا محمدا عبد الله ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সবাই আমার সাথে মহব্বত করে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। মহব্বত করে পড়ুন বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. দক্ষিণ তারাকুচা ইসলামী যুব সংগঠন সবাই কেমন আছেন? আস্তে না জোরে খুশির আওয়াজ আওয়াজ করে আকাশ বাতাস এই জমিন সাক্ষী রেখে বলুন সবাই কেমন আছেন? সুম্মা আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে খুব সংক্ষেপে গুরুত্বপূর্ণ সমাজ সংস্কারের বিষয়ে কিছু কথা বলবো। আমরা সবাই সমাজবদ্ধ প্রাণী নাকি অন্য প্রাণী? আমরা কি বসবাস করি সুন্দরবনে নাকি এই দক্ষিণ তারাকুচা সমাজে? কোন সমাজে? আলহামদুলিল্লাহ। কথাগুলো শুনবেন, সব সময় সব কথা আল্লাহ রাব্বুল আলামিন সবার মুখ দিয়ে বাহির করেন না। আল্লামা শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহ আলাইহি ইসলামী আন্দোলন বইয়ের ভিতরে তার এই কথাগুলো তুলে ধরেছেন। সে কথাগুলো কি কি হাতের মধ্যে সবাই গুলো এখান থেকে শিক্ষা নিয়ে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ সকলকে কথাগুলো আমল করার নিয়তে শোনার তৌফিক দেন। সবাই বলেন আমিন। ইসলামের মৌলিক শিক্ষা ও নীতিমালা 6টি। কয়টি? ইসলাম অর্থ কি? শান্তি, প্রশান্তি, ঐক্যবদ্ধ, সমাজবদ্ধ, সমাজের প্রতিটি ঘরে ঘরে শান্তি পৌঁছায় দেওয়া, শান্তি কায়েম করার নাম হচ্ছে ইসলাম। কি ইসলাম ছাড়া শান্তি কোথাও? কত জায়গায় শান্তি খুঁজেছেন, দিন শেষে শান্তি পাওয়া যায় কোথায়? ইসলামের সুশীতল ছায়াতলের ভিতরে। কথা ঠিক কিনা? ইসলাম মৌলিক শিক্ষা নীতিমালা কয়টা বললাম? 6টা। কয়টা বললাম? 6টা। 1 নাম্বার হলো ঈমানিয়াত। 1 নাম্বার কি? অর্থ কি? বিশ্বাস, আকীদা, অটুট বিশ্বাস যার, সে ব্যক্তি। রব্বুল আলামিন বলেন কোরআনুল কারীমের ভিতরে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানা
وحلت لهم جنات الفردوس نزلا রব্বুল আলামিন নিশ্চয়ই যারা ঈমান এনেছে, বিশ্বাস স্থাপন করেছে, আমল করেছে, আমি রব্বুল আলামিন ঘোষণা করলাম তাদের ঠিকানা হলো জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ বললেন না? এক নাম্বার ইসলামের শিক্ষা কি? ঈমান, আকীদা, বিশ্বাস। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল। একটা দুই নাম্বার শুনেন কিনা, বলবো কিনা? দুই নাম্বার ইসলামের মৌলিক শিক্ষা হলো রূহানিয়াত। কি রূহানিয়াত। দুই নাম্বার ইসলামের মৌলিক শিক্ষা। এই শিক্ষা না জানলে আপনার সন্তান দ্বারা যে কোনো অন্যায় কাজ হবে আপনি তাও বুঝতেও পারবেন না। এই কারণে ইসলামের মৌলিক শিক্ষা সবাইকে জানা ফরজ না সুন্নত? ফরজ না সুন্নত? ফরজ, সবচেয়ে বড় ফরজ। দুই নম্বর রূহানিয়াত। অর্থ কি? ইবাদত, বন্দেগী, গোলামি, দাসত্ব। আওয়াজ করে গলা ছেড়ে বলেন আমরা সবাই গোলামি করব কার? আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন বলেন কুরআনুল কারীমের ভিতরে, সবাই আমার সাথে মুহাব্বত করে আয়াতটা পড়ুন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আমি মানুষ সৃষ্টি করেছি, আকাশ জমিনের উপর যতগুলো মানুষ সৃষ্টি করেছি, সকল প্রাণী, সকল সৃষ্টির উদ্দেশ্য মাত্র একটা। সে উদ্দেশ্য আপনারা জানেন কিনা? উদ্দেশ্য কি? রূহানিয়াত। ইবাদত করার জন্য মানুষ সৃষ্টি করলাম, আমার গোলামি করার জন্য মানুষ সৃষ্টি করলাম। ইবাদত, গোলামি ছাড়া এর বাইরে অন্য কোন উদ্দেশ্যে আমি জমিনে মানুষ পাঠাই? উত্তর ক্লিয়ার তো? আল্লাহ সৃষ্টির উদ্দেশ্য কি? আর ইবাদত করা। জমিন যার, হুকুম চলবে তার। এই জীবন দিয়েছেন যিনি, গোলামি চলবে তার। তিন নম্বর শিক্ষা হলো আখলাকিয়াত। তিন নম্বর কি? ইসলামের মৌলিক শিক্ষা। তিন নম্বর কি? আখলাকিয়াত। অর্থ কি? চরিত্র। আখলাক অর্থ কি? কথা মুখস্থ করে প্লিজ কিন্তু বাইরে হবে। ওয়াজ প্রতি বছর হয় না। এটা হচ্ছে একটা লার্ন, এটা একটা ইউনিভার্সিটি, কোরআনিক সায়েন্স। আপনি কাছে শিক্ষা নিয়ে বের হবে। যে পরিবর্তন না করতে পারেন, এতগুলো যুবকের মাথার ঘাম পায়ে ফেলা। আপনারা আব্দুল আজিজ মাওলানা, উনি এক মাস আগে নক করেছিল একটা মাহফিল করে আপনাদের সমাজে। দীর্ঘদিনের প্ল্যান আপনাদের একটা এসএমএস দেওয়ার জন্য কোরআন হাদিস থেকে। এটা জান্নাতের বাগান। এটা কিসের বাগান? ওয়া আনজালা সাকিনা। আসমান থেকে এই মাহফিলে প্রশান্তি নাযিল হয়। এই কথা কে বলে? ওয়া আনজালা সাকিনা। শান্তি নাযিল হচ্ছে, এখানে রহমত নাযিল হচ্ছে। ইসলামের মৌলিক শিক্ষা তিন নাম্বার কি বললাম? আখলাকিয়াত। অর্থ চরিত্র কি? আওয়াজ করে সবাই বলবেন, আকাশের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ চরিত্র কার? সাকিব খানের, সলমান খান, শাহরুখ খান, পরিমণি, এস্টার জলসা। কি তাহলে সে ব্যক্তির নাম কি? সর্বশেষ নবী, সর্বসেরা নবী, সর্বশ্রেষ্ঠ নবী। রব্বুল আলামিন বলেন আমার নবীর ভিতরে তোমাদের সবার জন্য উত্তম চরিত্র শিক্ষা লুকিয়ে আছে। রব্বুল আলামিন বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ। আল্লাহু আকবার। অবশ্যই এই মানব তোমরা সবাই শুনে রাখো, আল্লাহ নিজে বলেন তার বন্ধু সম্পর্কে, আমার বন্ধুর মধ্যে তোমাদের জন্য সর্বোত্তম চরিত্র লুকিয়ে আছে। সুবহানাল্লাহ বলেন। আপনি চরিত্র খুঁজেন কার কাছে? আপনি কাকে আদর্শ মানেন? আপনি কাকে চরিত্র মানেন? যে ব্যক্তি দুনিয়ার বুকে যাকে অনুসরণ করবে, সে যদি মুশরিক হয়, ইহুদি নাসারা হয়, হিন্দুস্থানে কোন হিন্দু হয়, কোন বেঈমান পাপী হয়, আল্লাহ বলছে কিয়ামতের ময়দানে তোমার সাথে হাসর হবে ওই পাপীর সাথে। নাউজুবিল্লাহ বলে।
এই দুনিয়া সর্বশ্রেষ্ঠ আদর্শ শিক্ষা নিব কার কাছ থেকে? আওয়াজ করে বল, কার কাছ থেকে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। 4 নাম্বার ইসলামের মৌলিক শিক্ষা ও নীতি ইকতিসাদিয়াত। 4 নাম্বার কি? ইকতিসাদিয়াত। অর্থ কি? অর্থনীতি। ইসলাম মৌলিক শিক্ষা 4 নাম্বার কি? অর্থনীতি। অর্থনীতি যদি এই রাষ্ট্রে কায়েম হয়, কোন গরিব দরিদ্র থাকবে না, ধনী গরিব কোন ভেদাভেদ থাকবে। আজকে ধনীর সাথে গরিবের দ্বন্দ্ব, ক্ষমতাবানের সাথে মাজলুমের দ্বন্দ্ব, যোগ যোগ দ্বন্দ্ব আসতেছিল টানা 16.5 বছর পর্যন্ত। জুলুম, নির্যাতন, জেল, ইস্তেমরা চালিয়েছিল সেই জালেমেরা। আজকে জালেমেরা নাই, আজকে মাজলুমরা কি আছে কিনা? আছে কিনা? আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকবো, তোমরা জালেমেরা থাকবা। কথা বোঝা যায়? সামনে আগাবো কিনা? 4 নাম্বার কি বললাম? ইকতিসাদিয়া, অর্থনীতি। রব্বুল আলামিন বলেন কোরআনুল কারীমের ভিতরে 32 বার ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রতিষ্ঠা করো। 5 নাম্বার হলো মৌলিক শিক্ষা ইজতিমাইয়াত, অর্থ যে সমাজ ব্যবস্থা, যদি সমাজ ব্যবস্থা কোরআন হাদিসে পরিচালিত হয়, ওই সমাজে কোনো পাপ সংগঠিত হতে পারে। 6 নাম্বার হলো সিয়াসত। 6 নাম্বার কি? সিয়াসত। অর্থ কি? রাজনীতি। আওয়াজ করে বলুন, ইসলামের রাজনীতি জায়েজ না নাজায়েজ? কোনটা কোনটা? অবশ্যই জায়েজ। রাজনীতি ছাড়া আপনার ইসলাম প্রতিষ্ঠা হবে না। এই জমিনে জমিন যার, সৃষ্টি চলবে কার? রব্বুল আলামিন বলেন যে সকল ব্যক্তিরা এই জমিনে 4টা জিনিস প্রতিষ্ঠা করার আমার শপথ দিবে, শর্ত দিবে, আমি রব্বুল আলামিন তাদের হাতে ইসলামের ক্ষমতা। ইসলামের ক্ষমতা কি আমরা সবাই চাই কিনা? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, জমিনের উত্তরাধিকার আমি তোমাদের হাতে দান করব, তোমাদের ক্ষমতা দিব। 1 নাম্বার হলো তোমরা সবাই নামাজ কায়েম করবা, ওয়া আকামুস সালাত। 2 নাম্বার ওয়া আতুজ যাকাত, যাকাত প্রতিষ্ঠা করবা। 3 নাম্বার ওয়া আমারু বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দিবা, ওয়া নাহাউনা আনিল মুনকার, অসৎ কাজ নিজেও করব না, অন্য করতে দিব। ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আমি ইসলামের যে মৌলিক শিক্ষা 6টা বললাম, মনে আছে কিনা? না ভুলে গেলে? মনে রাখতে হবে। ইসলামের শিক্ষা, মৌলিক শিক্ষা মনে না রাখলে আপনার সন্তান, আপনি যে কোনো সময় যে কোনো বস্তুবাদী, যে কোনো শয়তানবাদী দলের সাথে আপনি সংযুক্ত হয়ে যাবেন। ইসলাম শিখে যান, ইসলাম বুঝে যান, ইসলাম মূল দাবি কি তা জেনে জানার জন্য সুন্দর একটা মজলিস আয়োজন করেছে যুব সমাজ তারাকাবাসী। আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন। এই যুবকরা যেন ইসলামের বড় শক্তি, বড় হাতিয়ার, তারা যদি এক হতে পারে, এই সমাজে কোন পাপ কাজ সংগঠিত হতে পারে। আল্লাহ আমাকে সহ সকলকে যে 6টা মৌলিক শিক্ষার কথা বললাম তা আমল করার তৌফিক দান করুক। সবাই আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।